হাটহাজারীতে ডাকাতের গুলিতে ৮ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে রয়েছে, সেখানে চিকিৎসাধীন। প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিও শুধু হাটহাজারী নয়, উত্তর চট্টগ্রামের সকল মানুষের জন্য। হাটহাজারী উপজেলার আমান বাজারের পূর্বে কদলখান বাড়ির সামনে ঠিক এই জায়গায় ৩ মে রাত ৩টার দিকে একটি ছোট পিকআপে করে বেশ কয়েকজন ডাকাত আসে। এই ডাকাতরা যখন আসে, এলাকার কিছু ব্যক্তি টের পায়। যখন টের পায়, এলাকার ব্যক্তিগুলো যখন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, তখন তারা গুলি করে। কি গুলি করে? অর্থাৎ শটগান টাইপের কোনো একটা কিছু হবে, সে গুলিতে এখানে একেবারে অনেকে শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদের ৮ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। যে ৮ জন চট্টগ্রাম মেডিকেলে রয়েছে, তাদের নামগুলো আমি যতটুকু পেয়েছি, তারা হচ্ছেন ফারহান, একজন বসু, নাফিয়ান, রমজান, রামি, আবিদ, তহিদ, পমি। আরো একজন রয়েছে, তিনি হচ্ছেন সবুজ, জুয়েলও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। অর্থাৎ স্প্রিন্টার গুলো এখানে বিদ্ধ হয়ে আছে। আমার এই ভিডিও কোনো অবস্থাতে থানা পুলিশকে দোষারোপ করার জন্য নয়, ভিডিওটা আমাদের সবার নিরাপত্তার জন্য। হাটহাজারীতে ৫ লক্ষাধিক জনগণ রয়েছে, পুলিশ ধরে নেন ১০০ মতো রয়েছে, পুলিশের ৩-৪টা গাড়ি আছে। পুলিশ হয়তো প্রত্যেকের বাড়ি বাড়ি পাহারা দিতে পারবে না, কিন্তু এই ডাকাত দল সক্রিয় হয়েছে। আজ থেকে কদিন আগে মদনহাট জামতলের পশ্চিমে যেয়ে জৈনক ২ ব্যক্তিকে বেঁধে, একজন মেম্বার এবং একজন ব্যক্তিকে বেঁধে তাদের থেকে গরু চুরি করে নিয়ে গেছে। এটা কি ডাকাতি নাকি অন্য কোনো কিছু আমি বলবো না, কিন্তু গত রাত্রে ঠিক এই জায়গায় যে ডাকাত দল এখানে এসেছে এবং কিভাবে কি হয়েছে, চলেন আমরা একটু শুনে নেই এবং আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। এই তথ্য যদি আপনারা জানেন, সবার উপকার হবে। বরাবরের মতো বলছি, থানা পুলিশকে দোষারোপ করার জন্য নয়, কারণটা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল, কি হয়েছে কালকে ঘটনাটা একটু বলেন তো দেখি। কাল রাত ৩টা, আনুমানিক ৩টার দিকে আমার বাড়িতে ৩ থেকে ৪ জন চোর দেখা গিয়েছিল। এলাকাবাসী দেখছিল আর কি। কিরকম তাদের দেখতে? কিরকম ওনারা কিরকম দেখতে এটা আমি দেখি নাই, ওনারা দেখছে, আমাদেরকে ডাকছে এরকম চোর আসছে বাড়িতে। আচ্ছা, এখন আমরা সবাই বেরিয়েছি। বের হওয়ার পর চোরেগুলাকে আমরা এইদিকে দাওয়া দিছিলাম, ওনারা ছিল না, খুঁজছিলাম বাড়িতে। আমার কাজিন যেগুলো আছে ওনাদেরকে বলতেছি, তোমরা ওই ফুল আছে এখানে যাই বসো, আমি এদিক থেকে দেখে আসি। এখন এখানে যে ডাকাত আছে সেটা আমরা জানি না, আমরা ধরতেছি আসলে চোর এগুলাকে দাওয়া দিতে যাই, আমরা এখানে ডাকাতের মুখোমুখি হয়ে গেছি, বুঝছেন? আচ্ছা, ডাকাতের গাড়ি এখানে ছিল, আমি যখন ওই দিক থেকে আসতেছি, আমার কাজিনরা সবাই বসা ছিল এখানে। এরপর ডাকাতের গাড়িটা এখান থেকে স্টার্ট দিছে। এটাকে নীল কালার একটা গাড়ি ছিল, তখন হেডলাইট দেয় না গাড়ির, পিকআপের মতো গাড়ি। এখন ওই গাড়িতে হয়তো ২ থেকে ৩ জন ছিল, এর বেশি ছিল না। আমি সামনে আসার পর হেডলাইট জ্বালাইছে, তখন দেখতেছি আরো ৪-৫ জন লাফাই ওখানে গাড়ির ভিতরে ঢুকতেছে। তো আমার কাজিন একটা বলতেছে, ওই ডাকাতের গাড়ি, এটা ডাকাতের গাড়ি, ওই ডাকাত ঢুকতেছে। এটা বলার সাথে সাথে আমরা সামনে যখন আসছি, এখন আমরা তো জানি না যে আসলে এগুলা ডাকাত। সত্যি সত্যি ওনারা আমাদের কি ওপেন শুট করে দিয়েছে সবার সামনে, গুলি করছে। কয়টা আওয়াজ শুনেছেন? ৪ থেকে ৫ রাউন্ড করছে। ৫ রাউন্ড। আপনার কোথায় কোথায় দেখাতে হবে না? কোথায় কোথায়? আমার এখানে কোমরে লাগছে, পায়ে লাগছে। পায়ে তো একটু দেখান তো, এগুলো ফেসবুক হয়তো সরিয়ে ফেলবে। এই যে এগুলা একটু রেখেছে, আর দেখাতে হবে না। আচ্ছা, আমরা একটু দেখি আপনারা টোটালি কয়জন আহত হয়েছেন? আমরা ৮-৯ জন হব। ৮-৯ জন। ৮ জন তো মেডিকেল আছে। ওদের কিরকম রক্তাক্ত হয়েছে শরীর? অনেক। ওদেরকে আমি দেখি, মানে আমার যে গায়ে গুলি লাগছে আমি জানি না। আচ্ছা, ওদেরকে দেখি ওগুলোর পায়ের অবস্থা ভালো না একটারও। একজনের মাথায় লাগছে, আল্লাহ বাঁচাইছে, এগুলার মানে চোখে পড়ে নাই এরকম। আচ্ছা, আমি আপনাদেরকে চেহারাগুলা দেখাতে পারবো না, শুধু একটু ছবিগুলা দেখাই। এগুলো বর্তমানে মেডিকেলের ছবি, এগুলো বর্তমানে আছে, এগুলো ফেসবুকে দেখানো যাবে না। অর্থাৎ আমি যা দেখতে পাচ্ছি, একজনের এখানে গুলি লেগেছে, এগুলো হচ্ছে যে শটগানের গুলি হতে পারে। পায়ে এখানে অনেকগুলো গুলি লেগেছে এবং আরেকজনের ছবিগুলো আমি বর্ণনা দিই। এখানে মুখে, পায়ে, বিভিন্ন জায়গায়। এখানে সবাই ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রিয় দর্শক, এই এলাকায় ডাকাতির ঘটনা নতুন নয়। আমি একটু আপনাদের হেল্প করতে চাই এবং হেল্প করে আমি আপনাদের জানাতে চাই। ২৭শে অক্টোবর ২০২২ সাল হাটহাজারীর শিকারপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ২৫শে
মার্চ 2022 হাটহাজারীর আনোয়ার কোম্পানির গড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। 11 মে 2023 অর্থাৎ এটা মে মাস, আজ থেকে ঠিক 1 বছর আগে এখানে ডাক্তার ফিরোজ খানের পাশে ডাকাতির ঘটনা ঘটেছে। সেবার ডাকাতি করে পারেনি, পালিয়ে গেছে। আজকে এই এলাকার যে আমাদের জুয়েল সহ অন্তত 10-12 জন এলাকাবাসীর যারা ভূমিকা রেখেছে তাদের কারণে কালকে এখানে ডাকাতি হয়নি। ইতোমধ্যে থানা পুলিশ বিষয়টা জেনেছেন, থানা পুলিশ টহল বৃদ্ধি করেছেন। বিষয়টা আমি তুলে ধরার পেছনে কারণটা আমি আবারও বলছি, আমরা এরকম না যে ডাকাত পুলিশকে বলে এখানে এসে ডাকাতি করেছে তা না। আমন বাজারের মাত্র 2 মিনিট গাড়ি চালালে এখানে চলে আসতে পারে। এখন আজকে থেকে হাটহাজারী চট্টগ্রামের যে কোনো মানুষ আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা অনেক সময় নিউজ করে বাজার থেকে স্বর্ণের দোকান চুরি করে 40 লাখ টাকা স্বর্ণ নিয়ে গেছে, রফিকের দোকানে গ্রিল কেটে বা কলাপসিবল সে দরজা কেটে 10 লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আমরা এই কথাগুলো তুলে ধরছি, কিন্তু আমরা কয়জন পাহারাদার নিয়োগ করেছি? আজকে আমন বাজার থেকে শুরু করে এই এলাকায় যদি 4-5 জন যদি পাহারাদার থাকে, এখানে যতগুলো 200 শতাধিক দোকান আছে তারা যদি অল্প অল্প করে মাসিক একটা টাকা দেয়, তাদের মুখে যদি বাঁশি থাকে, হাতে যদি লাঠি থাকে, তাদের কাছে যদি একটা টর্চ থাকে, তারা যদি একটু টহল দেয়, প্রত্যেক এলাকায় গ্রামে গ্রামে যদি মানুষ টহল দেয়, তাহলে পুলিশের পাশাপাশি এত বড় একটা সাপোর্টে কিন্তু আমার এলাকার ঘটনাগুলো কমে যাবে। আল্লাহ না করুক তারা যদি খুব কাছ থেকে গুলি করতো কেমন হতো বলেন? কাছ থেকে মানে অনেক কাছ থেকে করছে তো। এই গাছ ছিল না, গাছের এখান থেকে ফুলের এখানে, আমরা ফুলের উপর, ওনারা গাছের এখানে, এই 20-30 ফুট এরকম সবাই। এরপরে কতগুলো মানুষ এখানে এসেছে আপনারা যখন গুলি? এগুলো সব ছোট বাচ্চা, আমার সাথে বড়র মধ্যে শুধু আসছি আমি। আমরা আসছি আসলে সুদ ধরার জন্য, ডাকাত আছে আমরা জানি না। আমরা আসছি এখানে, গাড়ি যখন সামনে চলে আসছে, আমার কাজিন এটা যখন বলতেছে এগুলো ডাকাত, এগুলো গাড়ির উপর উঠতেছে সবাই, তখন ওরা সামনে যখন আসছে আমরা 4-5 জন শুট করে দিয়েছে সবাই। আচ্ছা, আপনারা যতটুকু তথ্য পেয়েছেন গাড়িটা কোন দিকে গেছে সর্বশেষ? এটা প্রথমে যাইতে চাইছিল শিকারপুরের দিক দিয়ে। আচ্ছা, আমরা যখন সামনে দাঁড়াই গেছি ওইদিকে যাইতে পারে নাই, উপরে প্রথমে ফাঁকা রাউন্ড ফাঁকা করছিল আগে। যখন দাঁড়াই গেছি আমাদের গাড়ি ওপেন করে দিছে। ওপেন করার পর এখন আমরা এখানে লুকাই যাওয়ার পর গাড়িটা 5 মিনিট মতো দাঁড়ানো ছিল। আচ্ছা, ওই নির্বাচনে যেরকম আর্মিরা যেরকম টহল দেয় গান নিয়ে, ওইরকম গান নিয়ে দাঁড়ানো ছিল গাড়ির উপর। কত বড়? আমি হেডলাইটের জন্য এতটুকু দেখতেছি না, কিন্তু আমি ওইখান থেকে পরে দেখতেছি গাড়ি যখন পিছনে দিয়ে এদিক দিয়ে যাচ্ছে তখন দেখতেছি একজন দাঁড়ানো ছিল, গান নিয়ে দাঁড়ানো ছিল। ওদের চেহারা বা অবয়ব কি ছিল? কিছু দেখে না, শুধু আমি গাড়িটা দেখছি নীল কালার। আচ্ছা, নীল কালার, মুখ বাঁধা ছিল। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিও যারা দেখছেন আজকে থেকে আপনারা সবাই সতর্ক হন, সচেতন হন। কেন সতর্ক হবেন, কেন সচেতন হবেন সেটা আমি একটু আপনাদেরকে বলি। প্রথমত বিষয়টা হচ্ছে যে এই হাটহাজারী বাজার, কুয়াইশ, বুড়িরচর, আমন বাজার, চৌধুরীহাট সব জায়গায় প্রত্যেকেই তাদের পাহারাদারকে সজাগ করে দেন, গ্রাম্য পুলিশকে সজাগ করে দেন। কারণ গতবারও এই ধরনের ঘটনা ঘটেছে, বিষয়গুলা মিডিয়াতে আসার পরে পুলিশও তৎপরতা যেমন বৃদ্ধি করেছে, পাশাপাশি জনগণও সজাগ সচেতন হয়েছে। রমাদান ছিল, রমাদানে মানুষ গভীর রাত পর্যন্ত জাগত, এই চোর ডাকাতগুলো তাদের উৎপাত কিছুটা কমেছে। রমাদান শেষ হয়েছে এবং এখন তারা এই সময়টুকুকে বেছে নিচ্ছে। আজকে হয়তো হাটহাজারীর আমান বাজারের পূর্বে হয়েছে, হয়তো কালকে দেখা যাবে ফরহাদাবাদে, পরশু দেখা যাবে চিপাতলিতে। বিশেষ করে তারা এমন জায়গায় ডাকাতির ঘটনাগুলো ঘটায় মহাসড়কের পাশে। আনোয়ার কোম্পানির বাড়ি হচ্ছে যে হাটহাজারীর চারিয়া, ওখানে বাঙ্গা মসজিদ এলাকায়। আর আমান বাজারের এখানে গত বছরও ঠিক 1 বছর আগে ফিরোজ খানের বাসায় হয়েছিল, কিছু নিতে পারে নাই, তারা সবাই চিৎকার করেছে বলে। গতকালকেও এসেছে আমার এই ভাইদের সহযোগিতায়, তারা গুলিবিদ্ধ হওয়ার পরেও এলাকাবাসীকে তারা রক্ষা করতে পেরেছে, যদিও 8 জন মেডিকেলে আছে। ঠিক 27 অক্টোবর 2022 সালে হাটহাজারীর শিকারপুরেও কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে। এক স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণগুলা নিয়ে গেছে, অত্যাধুনিক আপনার গ্রিল কাটার মেশিন দিয়ে গ্রিল কেটে, জানালা কেটে প্রবেশ করেছে। তো আসুন আমরা সবাই সজাগ হই, সচেতন হই, বেশি বেশি করে প্রত্যেক মার্কেটে
প্রত্যেক রাস্তার আশেপাশে যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন আপনারা পাহারাদার নিয়োগ করেন, পাহারাদারদের মুখে কি দেন, বাঁশি দেন, তাদেরকে আপনার লাইট দেন, তাদেরকে লাঠি দেন। সিসি ক্যামেরাগুলো একটু জাগ্রত রাখেন, অ্যাক্টিভ রাখেন। তা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ কেটে যাব। আবারও বলি, আমার সাথে থানা পুলিশের ইন্সপেক্টর মনির ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন অলরেডি তারা কালকে রাত্রে থেকে এটা নিয়ে কাজ করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই এলাকার একজন অত্যন্ত ভালো সরকারি অফিসার, তিনি একজন ইন্সপেক্টর র্যাঙ্কের একজন, আমি ওনার নাম বলছি না। উনি এই ঘটনাটা জানার পরে মনির ভাইকে কল দেয়। পুলিশ মাত্র কয় মিনিটের মধ্যে এসেছে? পুলিশ 10-15 মিনিটের মধ্যে। অর্থাৎ পুলিশ টহলে ছিল, কিন্তু ডাকাতরা ওরা সুযোগ বুঝে এটা সুযোগ নিয়েছে। এটা জাস্ট আমন বাজার থেকে 2 মিনিট এদিক থেকে তারা ডাকাতি করতে পারে নাই, পালিয়ে গেছে চট্টগ্রাম নগরীর দিকে। কিছু ভিডিও ফুটেজ আছে, প্রশাসন কাজ করবে। আসুন আমরা সবাই সজাগ হই, সচেতন হই। আমরা আপনারা যদি সচেতন হই, পুলিশের পাশাপাশি জনগণ যদি সবাই একত্রিত থাকে, এই ধরনের ঘটনাগুলো আমরা ঘটাতে পারবো। তারপরে ইসুফ মেজর কাছে একটু জানতে চাই, গতবার আপনি আমাকে এখানে একটা ডাকাতির ঘটনায় ডেকেছেন, আমরা সেটা তুলে ধরেছি। এখন আপনার এলাকার মানুষগুলা কি করতে চাচ্ছে একটু বলেন। মানুষ কি চাচ্ছে আপনার এলাকার? আমাদের এলাকার মানুষ এই যে আপনি বলছেন, এই যদি হুইসেল দেন, দারোয়ান রাখেন, এটা রাখেন, তাহলে আমাদের এখানে একটা সতর্ক হয়ে যাবে লোকজন সবাই। আর এই যে আপনি আলী ভাই, আপনাকে ধন্যবাদ এটা প্রচার করার জন্য। এলাকার লোকজন সবাই এটা সতর্ক হয়ে যাবে যে এরকম কোন জনগণ দেখলে, কোন লোক দেখলে রাত্রি 2টার পরে সবাই সচেতন, মানে এখানে কোনো কিছু না কিছু ঘটতেছে এখানে, তাই এটা সতর্ক মানে একটা আপনার এলাকার মানুষ সচেতন আছে। আচ্ছা ইনশাআল্লাহ, এটা আপনি যখন বলছেন এটা আরো সতর্ক হয়ে যাবে লোক ইনশাআল্লাহ। আপনারা তো নিজেরা পুলিশের সাথে পাহারা দিবেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা যত রাত হোক আমরা আছি ইনশাআল্লাহ, সবার সাথে আমরা আছি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা আর ভিডিওটা বাড়াতে চাই না। আসুন পুলিশের পাশাপাশি আমরা সবাই সতর্ক হই, আমরা সচেতন হই। বাসার মধ্যে সিসি ক্যামেরাটা বলুন। আমাদের এলাকার মধ্যে এইদিকে যাওয়ার কোন একটা জায়গায় সিসি ক্যামেরা নাই। যদি সিসি ক্যামেরা থাকে ওইটা লাইট ভাঙ্গা, সিসি ক্যামেরা ভাঙ্গা, নাইলে লাইট নাই, এরকম অবস্থা। প্রতিটা করে সিসি ক্যামেরা দরকার। ওরা ডাকাইতে ওরা বা চোর ওরা কি করে সিসি ক্যামেরা গুলো উপরে দিয়ে দেয়, যাতে ওরা ছবিটা যাতে না আসে। সেজন্য অনেক ক্যামেরা, এখানে একটা ক্যামেরা ছিল, আমরা সকালে চার্জ করছি, ক্যামেরাটা উপরে করেছে। এখন ক্যামেরাটা কিন্তু লেভেলে ছিল, কিন্তু প্রায় ক্যামেরা দেখতেছি এখন প্রায় ক্যামেরাতে বাসার বা দোকানের ক্যামেরাগুলো ওরা এখানে উপর দিয়ে তারপরে এরা এখানে অপারেশন করতে আসে। তাই আমরা সচেতন আছি এবং সবাই সচেতন করার জন্য। আর আপনার মাধ্যমে আমাদের হাটহাজারী থানা, শুধু হাটহাজারী থানা, প্রত্যন্ত অঞ্চলে যাতে এই প্রচারটা এইভাবে এই ইয়েটা হয় এবং যাতে আমরা আরো সিকিউরিটি বাড়াতে পারি। পুলিশ যাতে এখানে আমাদের রাউন্ড ডিউটি সবসময় থাকে এবং এই ডাকাত সবসময় আসে এখানে, শুধু আজকে না, এটা বেশ প্রত্যেকটা বাসায় এবং এই রাস্তার মধ্যে সিসি ক্যামেরা আওতায় আনে। আমি আপনাকে ধন্যবাদ এবং সচেতন হয়ে যাবেন। একটা কথা, বিল্ডিংটার সামনে ঘটনা ঘটছিল কালকে, ওই বিল্ডিং এ শুধু এই গেটের উপর লাইটটা ছাড়া আর একটা লাইটও কি জ্বালানো নাই। এটা কি জন্য? একটা বাসা বাড়ি, এত বড় বাসা বাড়ি, সিসি ক্যামেরা নাই, লাইটও নাই, তো কি জন্য? এখানে তো ঘটনা করার জন্য সুযোগ ওনারা করে দিতেছে। ওনারা বাসা ভাড়া দিছে, এখানে ওনাদের সিকিউরিটির দরকার না। কালকে তো আমাদের বাড়িতে ঢুকতো না, করলে তো ওনাদের বাসাতে ঢুকতো। ঠিক আছে, প্রিয় দর্শক, আমরা বুঝতে পেরেছি যেহেতু জুয়েল নিজে গুলিবিদ্ধ হয়েছেন। আমি একেবারে দেখালে ফেসবুক করবে, ঠিক কোন কোন জায়গায় হয়েছে একটু জাস্ট বলেন। এখানে 2টা, মাথায় 5টা, তারপর এখানে পায়ে, এখানে এই পায়ে একটা, এই পায়ে একটা। আচ্ছা, যা হোক, তো প্রত্যেক বিল্ডিং মালিক কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, লাইটগুলো জ্বালান, ভালো সিসি ক্যামেরা দেন। সিসি ক্যামেরা দিলে সবাই যখন সচেতন থাকবে, সজাগ থাকবে, আশা করি এই ঘটনাগুলো ঘটবে না। আর থানা পুলিশকে ধন্যবাদ, কারণ তারা খুব দ্রুততম সময়ে এখানে এসেছেন এবং একটু আগেও এখানে থানার ওসি মনির ভাই এবং এখানে আরো যারা আছেন জাহাঙ্গীর ভাই ইন্সপেক্টর, প্রত্যেকে কিন্তু এখানে এসেছেন, এসে ওনারা খবর নিচ্ছেন এবং ওনারা বরাবরের মতো। আমিও যখন কালকে রাত্রে আমার অফিস থেকে কাজ করে বেরোচ্ছি, তখন দেখবেন পুলিশ বাস স্ট্যান্ড মোড়ে কিন্তু ওখানে রয়েছে, অর্থাৎ পুলিশও আছে। কিন্তু এটাও আমাদেরকে মানতে হবে, পুলিশের সংখ্যা খুব অল্প, জনগণ হচ্ছে 5 লক্ষাধিক, পুলিশের সংখ্যা অল্প। পুলিশের সাথে আমরা যদি সবাই মিলেমিশে থাকি, আমরা যদি সতর্ক হই, সজাগ থাকি, আমরা যদি পাহারা বৃদ্ধি করি, ইনশাল্লাহ ডাকাতিগুলো কমে যাবে। আর প্রত্যেক থানা পুলিশদের
শুধু হাটাজারি নয়, আপনারা দেখেন কোন কোন ডাকাত জেল থেকে বেরিয়ে এসেছে, মূলত তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। নতুন কোনো ডাকাত না, পুরাতন ডাকাতরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ইনশাল্লাহ আমরা প্রশাসন থেকে একটা সুখবর পাবো। আর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার আমান বাজারের পূর্বে। ডাকাতি হয়নি, ডাকাতি করতে এসেছে, প্রস্তুতি নিচ্ছিল। এই যে জুয়েলের মতো এরা 8-10 জনে মিলে কি করেছে, প্রতিহত করেছে, বিনিময়ে তারা গুলিবিদ্ধ হয়েছে। কদলখান বাড়ির ছেলে, তাদেরকে অভিনন্দন। তারা চিটাং মেডিকেলে আছে, হয়তো তাদের ওখানে এক্সরে হয়েছে, আরো ট্রিটমেন্ট চলবে। ওরা রিলিজ পেলে আমরা তাদের মুখ থেকে আরো বিস্তারিত জানবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।